সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে প্রবাসীদের বেতন কাঠামো নিয়ে একটি নতুন আইন কার্যকর করে দিয়েছে, যার ফলে সকল প্রবাসীর বাধ্যতামূলক এই অ্যাপ্লিকেশনটি লাগবে। এই অ্যাপ্লিকেশনটি আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে আবারও দেখিয়ে দিব কিভাবে আপনি এই অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করবেন। গত পরশুদিন আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, সরকারের পক্ষ থেকে যে নতুন ঘোষণাটি দিয়েছিল আমাদের যে সকল ডোমেস্টিক প্রবাসীরা, আপনারা জানেন আমরা যারা মহাসাসাতে বা কোম্পানিতে কাজ করি, আমাদের জন্য হচ্ছে আমাদের কোম্পানি বা মালিকের সাথে আমাদের চুক্তি, আমাদেরকে দৈনিক কত ঘন্টা কাজ করতে হবে, কত টাকা বেতন দিবে, আমাদের কয় বছর পর পর ছুটি দিবে, টিকিট দিবে, খাওয়া দিবে, রুম ভাড়া দিবে, এই সকল তথ্য নিয়ে একটি চুক্তি থাকে মালিকের মধ্যে। এখন থেকে সেটা ডোমেস্টিক প্রবাসীদেরও এই চুক্তিটা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি একটি ভিসা কার্ড পাবেন। সেই কার্ডের মাধ্যমে আপনার মালিক আপনাকে প্রতি মাসে পেমেন্ট করেন। যেরকম আমাদের কিন্তু অনেক আগে আইনটি কার্যকর হয়ে গেছে, আমাদের মালিকরা আমাদের ব্যাংক কার্ডের মাধ্যমে আমাদেরকে, যারা কোম্পানি এবং বড় মহাসাসাতে আছে বা ছোটো মহাসাসাতে আছে, তাদেরকে টাকা পেমেন্ট করে। আবার অনেক কোম্পানি বা অনেক মালিক আছে হাতাহাতেই দিয়ে থাকে। তো সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে এখন ডোমেস্টিক প্রবাসীরা বেতন পায় না, মালিক বেতন দেয় না। এখন যে বাধ্যকতা করে দিয়েছে, অর্থাৎ বাধ্যতামূলক আপনার মালিক আপনাকে এই ব্যাংক কার্ডে বা আপনার যদি কোনো ব্যাংক কার্ড থাকে সেই কার্ডে প্রতি মাসে আপনার বেতন দিতে হবে। এর ফলে কিছু প্রবাসীদের উপকার হয়েছে এবং কিছু প্রবাসীদের ক্ষতি হয়েছে। ক্ষতিটা কি সেটাও বলবো এবং উপকারটা কি সেটাও বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। উপকারটা হয়েছে আমাদের হাজার হাজার প্রবাসীরা বেতন পায় না, যার ফলে এখন মালিক বাধ্য আপনাকে প্রতি মাসে বেতন দিতে। যদি আপনাকে বেতন না দেয় তাহলে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে তা আপনার মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখন আপনার উপকার হচ্ছে আপনি বেতন পাবেন এবং এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার মালিকের সাথে আপনার সাথে চুক্তি হবে। যেরকম আমাদের চুক্তি হয়ে থাকে কিউআর মাধ্যমে, আমাদের হয় এটার সাথে, কিন্তু আপনাদের সাথে এইটার সাথে। তো আপনাদের তো চুক্তি হবে, সব কিছু হবে, এরপর আপনাদেরকে আর জোর জুলুম করতে পারবেন। তারপরেও করলেও সেটা কিন্তু সরকার জানবে না, তারা কি এইভাবে আপনাকে ছেড়ে দিবে না। আপনাকে যেরকম অত্যাচার এখনও করতেছে সামনেও করবে। হয়তো যে আইনগুলো হয় সেই আইনগুলো কোনো কোনো মালিক মানবে এবং কোনো কোনো মালিক মানবে না, এটাই চলে আসতেছে, এটাই আমরা দেখতেছি। এবার আসেন ক্ষতিটা কি। আমাদের যে সকল প্রবাসীরা আছেন যারা ডোমেস্টিক প্রবাসী, আপনি আসছেন আপনার মালিকের আন্ডারে, কিন্তু আপনি আপনার মালিকের আন্ডারে কাজ করেন না, আপনি বাইরে কাজ করেন। বাইরে কাজ করার ফলে আপনার মালিক আপনাকে কীভাবে বেতন দেবে? কেননা আপনি তাকে কিন্তু প্রতি মাসে নির্দিষ্ট একটি পরিমাণ আপনি টাকা পেমেন্ট করে আপনি বাইরে কাজ করেন। এখন আপনি তো তার কাজ করেন না, তাহলে তো সে আপনাকে প্রতি মাসে বেতন দিতে পারবে না। এইখানে হচ্ছে ঝামেলাটা কি দেখেন, এখন সরকার যেহেতু বাধ্যতামূলক করে দিয়েছে আপনাকে বেতন দিতে হবে, তা আপনি তো তার কাজ করেন না, সে আপনাকে কীভাবে প্রতি মাসে বেতন দিবে? এর ফলে হয়তোবা এই মালিকরা আপনাদেরকে ডাকবে, আপনাদেরকে বলবে অন্য কোথাও কফল হয়ে যাওয়ার জন্য, নয়তো সে আপনাদেরকে বলবে যে সে আপনাদেরকে এক্সিট দিয়ে দিবে। আর না হয় তার যদি কোনো কাজ থাকে তাহলে সে আপনাকে তার কাজে রাখবে, সে বেতন দেবে। আর যদি আপনি তার কাছে না থাকতে চান, অন্য জায়গায় কফল হওয়ার সুযোগ দেবে, নয়তো সে আপনাকে এক্সিট দিয়ে দেবে। এটাই হচ্ছে মেইন সমস্যা। এখন এটা থেকে বাঁচার উপায় কি? এটা থেকে বাঁচার উপায়ও আছে। এটা থেকে বাঁচার উপায় হচ্ছে আপনি যদি আপনার মালিকের সাথে ভালো বন্ধুত্ব থাকে, তার সাথে যদি আপনি সব কিছু ম্যানেজ করে নিতে পারেন, যে ওকে সরাসরি মোবাইলে চলে আসবেন, আসার পর মুসনাত লিখে অ্যাপ্লিকেশনটি চার্জ দিবেন, ইনস্টল করবেন, বা আপনারা লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে নিয়ে ইনস্টল করে নেবেন। ওকে, তো আমরা অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়েছে, এখন ওপেন করব। ওপেন করার পর আপনার মাঝে এরকম আসবে, আসার পর এগুলো আপনি নেক্সট দিয়ে চলে যাবেন, ঠিক আছে? তো যাওয়ার পর আপনার মাঝে এই যে স্ক্যানটা আসবে, এখানে আপনার এই কেমন নাম্বার প্রথম করে, দ্বিতীয় করে আপনার জন্ম তারিখ, তৃতীয় করে আপনার মোবাইল, চতুর্থ করে আপনার ইমেল এবং নিচে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ দুই করে একই পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এগুলো পূরণ করে নিচ্ছি। দেখেন অলরেডি আমি জন্ম তারিখ দিয়েছি, মোবাইল নাম্বার দিয়েছি, ইমেল দিয়েছি এবং দুই করে দুইটা পাসওয়ার্ড দিয়েছি, আর পাসওয়ার্ডটা সেম, এবং কি এই কামার নাম্বার দিয়েছি। দেওয়ার পর এখানে যে সাইন আপ অপশন আছে এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? এইখানে দেখাচ্ছে যে আমাদের কোনো একটি মিস্টেক হয়েছে, জন্ম তারিখটা সম্ভবত ভুল হয়েছে, জন্ম তারিখটা আমরা আবার চেঞ্জ করে দিয়ে দেবো। তো এইভাবে সাইন আপ করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। ওকে।